আসসালামু আলাইকুম, আমি কানিস ফাতেমা চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। শুভ সকাল। এই ঈদের থেকে খুব ঝামেলায় ছিলাম, এই জন্য কোনো ভিডিও এডিট করতে পারি নাই। এই যে আমাদের বাসায় জামাই আদর চলতেছে, আত্মীয় স্বজন পুরা ভর্তি, মাথা খারাপ। যেমন আনন্দ লাগতেছে সেরকম মাথাও খারাপ হয়ে যাইতেছে। তো একের পর এক রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো নিয়ে তো আমরা খুব ব্যস্ত। আপনাদের কার কী অবস্থা, কোথায় কেমন সবাই আছেন? শরীর খারাপ থাকলেও কিন্তু মন খারাপ নাই, কারণ এই যে ঈদের সবার বাসায় যাওয়া ব্যস্ততা। তো আমার হাজব্যান্ড সকালবেলা বললো যে চলো যাই একটু ঘুরে আসি এদিক ওদিক, তাই আমার চিরচেনা নানু বাসায় চলে গেলাম। আমার নানি বাসায় যে মাটির রাস্তাটা কিন্তু অসাম, কারণ এখন মাটির রাস্তা খুব একটা দেখাই যায় না। মাটির রাস্তা ধরে আমাদের নানু বাসায় চলে গেলাম। আমি কিন্তু ছোটোবেলা থেকে নানু বাসায়ই বড় হয়েছি, নানু বাসায় থাকতে তো বেশ ভালো লাগে। তারপর চলে গেলাম নানু বাসায় মাটির রাস্তা ধরে, সেই চিরচেনা আমার নানু বাসার রাস্তা। তারপরে ওখানে যে নানু বাসায় হুট করে যেয়ে, তো আমরা মাঝে মধ্যে হুট করেই চলে যাই, প্ল্যান প্রোগ্রাম ছাড়াই। তো যে মামানি নানু দেখে অবাক হয়ে গেছে, কী ব্যাপার তোমরা এখন হঠাৎ করে? আমরা বলতেছি যে হুট করে চলে আসলাম বাচ্চাদের যাই হোক ইচ্ছালাম এটা দিতে। আমার ছোটো মামা তখন বাজারে যাচ্ছিল। আমাদের বাসায় অনেক পায়রা আছে, সব আমার মামাতো ভাইটা পায়রা পুষে, ওর শখের পায়রা। যাই হোক, নানু বাসায় একটুখানি দাঁড়াইছি, তারপরে আবার চলে আসলাম। এই যে পায়রাগুলা, অনেক অনেক পায়রা, ছাগল, কত কিছু আছে। দিন শেষে যেখানে থাকা হয় আসলে সেটাই সবচেয়ে সুখকর জায়গা। আমি 6 বছর বয়স থেকে এসএসসি পর্যন্ত সারা বছরই নানু বাসায় ছিলাম। তারপরে এইচএসসির সময় বাসায় আসছি, 2 বছর থেকেছি। তারপরে তো অনার্স লেভেলে বিয়ে হয়ে গেছে, ব্যাস। এই যে আমাদের বাসার হাসি খুশি, আমার ভাইয়ের যমজ 2টা ছেলে মেয়ে, এটা আমাদের মেয়ে, আর এই যে এটা আমাদের ছেলে। ওরা নতুন আসছে, তো চিনতে পারছে না, সবাইকে কান্নাকাটি করছে। সবাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য এবং আমাদের জন্য। ধন্যবাদ।